একবার ভাবুন তো, আপনি প্রতিদিন যে কাজটা করছেন সেটা যদি হঠাৎ একদিন আপনার নিজের জন্য হয়ে যায়, আপনি কি তখনও একইভাবে করবেন, নাকি আপনি তখন আপনার সেরা চেষ্টাটা দেবেন? তেমনি একটি কাহিনী বলবো আজকে। শুনুন, জানুন আর নিজের চিন্তার পরিবর্তন করুন। একজন বয়স্ক রাজমিস্ত্রি সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করেছেন বাড়ি বানানোর কাজে। তিনি ছিলেন তার মালিকের সবচেয়ে বিশ্বস্ত ও দক্ষ কর্মী। একদিন তিনি মালিকের কাছে গিয়ে বললেন, বস, আমি অবসর নিতে চাই। এখন সময় এসেছে স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটানোর। মালিক কিছুটা আফসোসের স্বরে বললেন, তুমি চলে যাওয়ার আগে আর একটা মাত্র বাড়ি বানিয়ে দেবে? এটা তোমার শেষ কাজ। রাজমিস্ত্রি রাজি হয়ে গেলেন, কিন্তু তার মন তখন আর কাজের মধ্যে ছিল। অবসরের কথা ভেবে তিনি অস্থির। ফলে বাড়িটি বানাতে গিয়ে আগের মতো যত্ন নেননি। সস্তা জিনিসপত্র ব্যবহার করলে কাজেও এলোমেলো ভাব দেখা গেল। এটা তার করা বাড়িগুলোর মধ্যে সবচেয়ে নিম্নমানের কাজ হয়ে দাঁড়াল। তবে কাজ শেষ হল এবং সেই সময় মালিক এলেন। মালিক হাসি মুখে রাজমিস্ত্রির হাতে একটা চাবি দিয়ে বললেন, এই বাড়িটা তোমার জন্য, তোমার প্রতি আমার উপহার। রাজমিস্ত্রি স্তব্ধ হয়ে গেলেন। আফসোসে তার বুক ফেটে যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, হায়, যদি জানতাম এটা আমার নিজের জন্য, তাহলে আমি প্রাণপণে কাজ করতাম। এটা তো আমার জীবনের সবচেয়ে ভালো কাজ হতো। এই গল্প কেবল একটি রাজমিস্ত্রির নয়, এটা আমাদের সবার গল্প। আমরা প্রতিদিন আমাদের জীবনের একটি ইট গাচ্ছি, একটি দেওয়াল তুলছি। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ দিয়ে আমরা গড়ে তুলছি আমাদের ভবিষ্যৎ বাড়ি, অর্থাৎ আমাদের জীবন। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা আসলে নিজের জন্যই সব করছি। তাই বন্ধুরা, প্রতিটি দিন, প্রতিটি কাজ এমনভাবে করো যেন এটা তোমার নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন হতে চলেছে। তোমার ভবিষ্যৎ বাড়ি কেমন হবে সেটা আজকে পরিশ্রমেই নির্ভর করে।